গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। একটা নতুন দিনের নতুন সকালের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। দেখো, মুদিখানার জিনিস এসেছিল, সেই ডালগুলো আমি একটু জানলায় রোদ্দুরে দিয়েছি। এখনও রোদ্দুর আসেনি, কিন্তু দিয়ে রেখে দিয়েছি, বেলায় রোদ্দুর আসবে। ডালগুলো রোদ্দুর খাইয়ে তারপরে তুলবো। আর এদিকে দেখো, বিছনা তোলা হয়ে গেছে, ঠাকুরের ফুলও তুলে নিয়ে এসেছি। দেখো, গাছে আজকে ঠাকুরের ফুল, জবা ফুল তো আমার বেশি গাছ হচ্ছে। জবা ফুল গাছে জবা ফুল বেশি আছে, আর অন্য অন্য ফুল আছে, কিন্তু জবা ফুলটা একটু বেশি আছে। এইদিকে দেখো, রান্নাঘরে চলে আসলাম। এদিকে দেখো, রান্নাঘরে আমি সকালে আজকে টিফিন করেছি সোয়াবিন আলুর তরকারি। দেখো, টিফিনে করেছি। আর এইদিকে দেখো, তোমার শাকটা কেটে রেখেছি। দেখো, আমার কিন্তু এটা হচ্ছে গাছের পিউবিটুলি, সেটা তুলেছিলাম। তুলে পিউবিটুলি, বিট আর এইসব দিয়ে আমি একটা তরকারি করব। সেই তরকারির জন্য দেখো, পিউবিটুলিগুলো লাইটে দেখা যাচ্ছিল না বলে লাইটটা জ্বালিয়ে নিল। পিউবিটুলি, ছিম, বিনস, দেখতে পাচ্ছ, বিনস আর ফুলকপিটা রেখে দিয়েছি। ফুলকপি আলু দিয়ে ডিমের ডালনা হবে। এদিকে ডিম বের করে রেখে দিয়েছি। দেখো, আর সকালের কিছু বাসন আছে, সেই বাসনগুলো এখন মাজবো। মেজে তারপরে ঘর মুছে স্নান করে পুজো করে তারপরে রান্না করব। সবজিগুলো আমি আগে কেটে রেখে দিলাম, কেননা কেটে রেখে দিয়ে যদি রান্না করতে যাও না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় বন্ধুরা। খুব ঝটপট রান্না হয়ে যাবে, 10-15 মিনিটের মধ্যে রান্না হয়ে যায় যদি সবজি কাটা থাকে। আর যদি সবজি কাটা না থাকে না, তাহলে অনেক দেরি হয়ে যায় বন্ধুরা রান্না করতে। ওই জন্য আর সব কাজ একসঙ্গে করা, তারপরে সেই কাজগুলো আবার ভিডিও করা, কতটা টাইম লাগে বন্ধুরা, সেটা তো তোমরা সবাই জানো। এটা তো আর নতুন করে বলে দিতে হবে না। আর এদিকে দেখো, আমার পোছাটা দিয়ে দিচ্ছি। দেখো, পোছা দিয়ে তারপরে আমি ঘরটা মুছে নিয়ে চ্যান করতে যাব। চ্যান করে তারপরে পুজো করে রান্নাঘরে যাব। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো আজকের আমার ভিডিওটা। আমি সারাদিন কি কাজকর্ম করছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। নতুন করে আর কি শেয়ার করব বন্ধুরা, রান্নাঘরে আমাদের নিত্য নতুন প্রতিদিনই রান্না কাজ এইসবই আমাদের দেখে সেইগুলোই তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, ঘরটা তো মোছা হয়েই গেছে প্রায়। আর এদিকে দেখো, যে বাসনগুলো রেখেছিলাম সেই বাসনগুলো মেজে নিয়েছি। আর আজকে তোমাদের দাদাভাই 5 কিলো আলু নিয়ে এসে সেই আলুগুলো ধুয়ে দিচ্ছি। আলুর দাম আমাদের এখানে একটু কমেছে, 20 টাকা করে আলু হয়েছে। আগে তো 40 টাকা করে আলু ছিল, এখন 20 টাকা করে আলু হয়েছে বলে তোমাদের দাদাভাই 5 কিলো আলু নিয়ে এসছে। সেই আলুগুলো মাটি বলে আলুগুলো ভালো করে ধুয়ে এবার জানলায় দিয়ে রেখে দেবো, রোদ্দুর আসবে, শুকিয়ে রেখে দিলে সুবিধা হয়। তোমরা তো আগেও আমার ভিডিওতে দেখেছো, আমি সবসময় আলু ধুয়ে দিলে আমার সুবিধা হয়, আলু ধুয়ে দিলে। ওই জন্য আলুগুলো সব ধুয়ে দিলাম। ধুয়ে এবার রোদ্দুরে দিয়ে দেবো, দিয়ে তারপরে চ্যান করতে যাব। চ্যান করে এসে চ্যান ট্যান করে পুজোটা কিন্তু আমার হয়ে গেছে। পুজো কিন্তু আমি করে নিয়েছি, পুজো আমার হয়ে গেছে। পুজো করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এবার রান্নাঘরে রান্না করতে যাব। তোমাদের দাদাভাই তো অফিসে চলে গেছে, ও তো টিফিন খেয়ে অফিসে যায়, আর দুপুরবেলা ক্যান্টিনে খায়, রাত্রিবেলা বাড়ি এসে আবার খাবার খায়। আর ছেলে মেয়েরা তো স্কুলে গেছে, ওরা তো 3:30-র সময় আসবে। ওরা 2 ভাই বোনই একই স্কুলে পড়ে, তোমাদের আগেই বলেছি, আর্মি স্কুলে পড়ে আমার ছেলে মেয়ে। মেয়ে তো 5 থেকে এবার 6-এ উঠবে, মার্চে ওর পরীক্ষা। আর ছেলে 11 ক্লাস থেকে 12 ক্লাসে উঠবে, ফেব্রুয়ারি 4 তারিখ থেকে ওর পরীক্ষা শুরু হচ্ছে। এবার ওরা কেন আর্মি স্কুলে পড়ে সেটা তোমাদের সঙ্গে একদিন আলাদা দিন শেয়ার করব। কেননা ওদের বাবাও ফৌজিতে ছিল, এখন সিভিলে কাজ করছে।
সেই ফৌজির ঘটনা পরে তোমাদের সঙ্গে বলবো। এখন সিভিলিয়ান হয়ে গেছে, আগে ফৌজিতে কাজ করতো, সেই জন্য আমার ছেলে মেয়ে আর্মি স্কুলে পড়ে। তাহলে আর তোমাদের সঙ্গে বেশি কথা বলবো না, এই বিষয়ে ডিটেল কথা আমি আর একটা ভিডিওয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন যেহেতু রান্না করতে যাই, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এইবার ওরা 3:30-র সময় আসবে, আমাদের খেতে খেতে 4টে বেজে যায়। আমরা ছেলে মেয়ে আমি 3জন বসি, 4টের সময় খেতে খেতে 4টে বেজে যায়। কিন্তু রান্না তো আমার করতে হবে, যে রান্নাটা করে নিই। সব রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব না, রান্না করার পরে শেয়ার করব। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ আমার পুজো হয়ে গেছে, তাও একবার তোমাদের দেখাচ্ছি। দেখো পুজো বন্ধুরা, পুজো তো হয়ে গেছে, লাইটটা এখনও জ্বলছে। পুজোটা শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। এদিকে রান্নাও আমি অনেকটা বসিয়ে দিয়েছি, মানে অনেকটা হয়েও গেছে। দেখো পিউ বুটুলি দিয়ে বিট, শিম, বিনস, তারপরে আলু এই দিয়ে একটা তরকারি করেছি, এটা হচ্ছে। আর এদিকে মুসুরির ডাল সিদ্ধ করেছি। আর এদিকে দেখো ডিম রেখে দিয়েছি, 3টে ডিম, একটা ডিম সিদ্ধ হবে, 2টো মামলেট হবে। আর এদিকে ফুলকপি আলু দিয়ে ঝোল হচ্ছে। আর দেখো আমি কোথায় সবজি কাটি, কিভাবে সবজি কাটি আর কিভাবে রান্না করি। দেখছো আমি এইভাবে রান্না করি, বেসিনের সামনে বটি রেখে দাঁড়িয়ে সবজি কাটি আর রান্না করি। আর বেসিনে কিছু বাসন হয়েছে, সেগুলো রান্না করার পরে মাজতে হবে। আর এদিকে পিউ বুটুলির তরকারিটা প্রায় হয়ে এসেছে, একটুখানি জল মতো আছে, সেটা মরে গেলে হয়ে যাবে। আর ফুলকপি আলু দিয়ে ঝোলটা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো পিউ বুটুলির তরকারিও আমার হয়ে গেছে। আর ডিমের মামলেট করছি। দেখো এই ডিমের মামলেট করে রেখে দেবো, ঝোলে দেবো না, ঝোলে দিলে আবার ঝোল টেনে নেবে, খেতে অসুবিধা হবে, সেই জন্য মামলেট করে রেখে দেবো। আর মেয়ের জন্য একটা সিদ্ধ করব, মেয়ে সিদ্ধ খায়। আর এই ডালটা একটু সোমরা দেব, মেয়ে ডাল আর ডিম সিদ্ধ দিয়ে আর ফুলকপি আলু ঝোল দিয়েই ওর খাওয়া হয়ে যাবে। ও মামলেট খেতে চায় না, ও সব সময় সিদ্ধ খায়। আর এদিকে দেখো ডালটাও আমি সোমবার দিয়ে নিলাম, নিয়ে আর এদিকে দেখো মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ, মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করেছি। তাহলে বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি বাসন মাজতে চলে এসেছি। বেশি বাসন না, অল্প কটা বাসন আছে, সেই বাসন কটা মেজে তারপরে আমি একটু রেস্ট করব। রেস্ট করার পরে আবার সন্ধেবেলায় মেয়ের ক্যারাটে ক্লাস আছে, সেখানে মেয়েকে আবার নিয়ে যাব। কাজের তো শেষ নেই বন্ধুরা, কাজ মানে সকাল 5টার সময় উঠি আর সেই রাত 11টার সময় গিয়ে শুই। আর দুপুরবেলা একটুখানি শুইও না, শুয়ে শুয়ে তোমাদের ভিডিও দেখি। এইসব করতে করতে আবার সময় হয়ে যায়। মেয়ের টিউশন আছে, মেয়ের ক্যারাটে ক্লাস আছে, এক দিন এক একটা কাজ আছে, সেই সব করতে নিয়ে যাই, করি। কী করবো বন্ধুরা। আর এদিকে দেখো কটা বাজে দেখাচ্ছি তোমাদের, দেখো কটা বাজে দেখছো, দেখো একটু রেস্ট করব, করে তারপর মেয়েকে ক্যারাটে ক্লাসে নিয়ে যাব। দেখো আর আমার অতিথি চলে এসেছে, দেখতে পাচ্ছ। আর আলুগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছি, দেখো ঝুড়িতে রেখে দিয়েছি। জল ঝরে যাওয়ার পরে তারপরে একটু পরে আমি দিয়ে দেবো এতে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।